গায়েস আমাদের পিৎজা রেডি। হেই গাইস, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে বাসায় বসে পিৎজা তৈরি করতে পারবেন। জি গাইস, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনি বাসায় বসে খুব সহজে পিৎজা তৈরি করতে পারবেন। আপনারা অনেকে পিৎজা খেতে ইচ্ছা করে কিন্তু রেস্টুরেন্টে যেতে মন চায় না, তখন আপনি বাসায় বসে সহজেই পিৎজা তৈরি করতে পারবেন। এখন প্রশ্ন হলো কিভাবে? এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বাসায় বসে পিৎজা তৈরি করা শিখে যান। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গায়েস অনেক কষ্ট করে ভিডিও বানাই, একটি সাবস্ক্রাইব করে দিন আমার জন্য। তো গায়েস সর্বপ্রথম একটি বাটিতে পরিমাণ মতো ময়দা অথবা আটা নিয়ে নেবেন। তো এখানে আটা নেওয়া হলো এবং তার সাথে 2-3 চামচের মতো দই মিশিয়ে নেওয়া হলো। তারপর এখানে দুধের সাথে ইস্ট মিশ্রণ করে সে আটার মধ্যে ঢেলে দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি যে এটি হলো ইস্ট, যেটা দুধের সাথে মিশিয়ে আটার উপরে ঢালা হয়েছিল। আটাতে সব উপাদান একত্রে মিশানোর পর সেখানে দেওয়া হলো সয়াবিন তেল। মুরগির মাংস পিস পিস করে কেটে এভাবে একটি বাটিতে নিয়ে নিতে হবে। তারপর সেখানে দেওয়া হলো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবণ এবং তার সাথে দেওয়া হলো গোলমরিচের গুঁড়া। তার সাথে দেওয়া হলো টমেটো সস। সাথে সয়া সসও এখানে মিক্সচার করা হয়েছে। এবার চামচ দিয়ে জিনিসটাকে ভালো করে মিশ্রণ করা হলো। তারপর একটি কড়াইয়ে সয়াবিন তেল নিয়ে সেই মিশ্রণটি ঢেলে দেওয়া হলো। জিনিসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। সেই আটার মিশ্রণটি একটি পাতিলে নিয়ে এভাবে লেবেল করে কাঁটা চামচ দিয়ে ফুটা 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 করে দেওয়া হলো। আর এর উপরে দিয়ে দেওয়া হলো টমেটো সস। এখন এর উপরে দেওয়া হবে যে মাংসগুলো ভাজা হয়েছিল সেগুলো। মাংসগুলো চারিদিকে সুন্দর করে সাজানো হলো এবং এর উপরে দেওয়া হলো ন্যাচারাল চিজি। সাথে দেওয়া হলো পেঁয়াজ এবং মরিচ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ন্যাচারাল চিজি কি? এই যে এটি হলো ন্যাচারাল চিজি। এখন আমরা এটিকে ওভেনে গরম করতে দিয়ে দিব। গাইস, অ্যাট লাস্ট আমাদের পিৎজা রেডি।